আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে গ্রামারযুক্ত সরল অর্থসহ বিস্ময়ক কোরআনের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি প্রিয় মোহতারাম, আজকে ইনশাল্লাহ আলোচনা করব সূরা আল আহজাবের ৫৬ এবং ৫৭ দুইটি আয়াত। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। সরলার্থ হলো, নিশ্চয়ই আল্লাহ উর্দু জগতে ফেরেশতাদের মধ্যে নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর উপরে দরুদ পাঠ করো, অর্থাৎ দোয়া করো, এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড করছি। এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে বুঝে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা, ইন্নাহ নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ওয়া মানে আর, এবং মালাইকাতাহু মালাক, মালাকের প্লুরাল হলো মালাইকা, মাঝখানে ভাওয়েল আসছে, প্লুরাল হয়ে গেল। ফেরেশতাগণ, হু মানে তার, হু মানে কি ভাই? তার। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসল্লুনা তারা সল্লু করে। সল্লা মানে এর অনেক অর্থ আছে। প্রশংসা করা, দোয়া করা, আশা করি বুঝতে পেরেছেন। আলান নবী, আল্লাহ মানে উপরে, আর নবী নবীর উপরে। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রশংসা করেন, দোয়া করেন। প্রিয় মোহতারাম, এই আয়াতটি আপনার নিশ্চয়ই মনে আছে, এখনও হয়তো বিভিন্ন মজলিসে আলোচনা হয়। আমরা ছোটোবেলা যখন খুব বেশি আর কি বিভিন্ন মিলাদে যেতাম, এখন তো মিলাদটা হয়তো কমে গেছে, তো বিভিন্ন মসজিদে বা বিভিন্ন বাসা বাড়িতে যখন মিলাদ হতো তখন হুজুর এই আয়াতটা দিয়ে শুরু করতেন। আপনি নিশ্চয়ই মনে আছে হয়তো। হুজুর কি বলতেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপরে দুরূদ পাঠ কথা হতো, ঠিক না? আমরা মিলাদ পড়তাম আর কি। যাই হোক, মতো আজকে এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ, এত কেন, আসলে আমরা একটু সময় নিয়ে একটু বোঝার চেষ্টা করি। আসলে এই যে সল্লু কথাটা, এটা যাকে সালাত, যাকে বলে সালাত করা হয়, আসলে যেমন নামাজ পড়ি, এই সালাত করি, এই সালাতের অনেক আবিধানিক অর্থ আছে, অনেক। আরবি ভাষায় আপনার সালাত শব্দের অর্থ রহমত, দোয়া, প্রশংসা ইত্যাদি ইত্যাদি। অধিকাংশ আয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নবীর প্রতি যে সালাত সম্পৃক্ত করা হয়েছে, এর অর্থ হলো আল্লাহ নবীর প্রশংসা করেন, এটা মনে রাখতে হবে। তার কাজে বরকত দেন, তার নাম বুলন্দ করেন, তার প্রতি নিজের রহমতের বাড়ি বর্ষণ করেন। ফেরেশতাদের পক্ষ থেকে তার উপর সালাত প্রেরণের অর্থ হচ্ছে তারা তাকে চরমভাবে ভালোবাসেন এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে ফেরেশতারা দোয়া করেন আর আল্লাহ কি করেন? প্রশংসা করেন।
একই শব্দ সলাত, কিন্তু আল্লাহর ব্যাপার হলো গিয়ে প্রশংসা করা, আর ফেরেশতাদের ব্যাপার হলো গিয়া দোয়া করা। ভাই এটা আমাদের বুঝতে হবে। আর কেন দোয়া করেন? দোয়া করেন এই জন্য যে ফেরেশতারা যে আল্লাহ যেন তাকে সর্বাধিক উচ্চ মর্যাদা দান করেন, তার শরীয়তকে প্রসার ও বিস্তৃতি দান করেন এবং তাকে সর্বোচ্চ প্রশংসিত স্থানে পৌঁছে দেন, তার উপর রহমত নাজিল করেন। আর সাধারণ মুমিনদের তরফ থেকে সালাতের অর্থ হলো দোয়া ও প্রশংসা সমষ্টি, দুইটাই। এই আয়াতের তাফসিরে আবুল আলিয়া রাহমাহুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা সালাতের অর্থ আল্লাহ কর্তৃক ফেরেশতাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ও প্রশংসা করা। আল্লাহর পক্ষ থেকে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান দুনিয়াতে এই যে তিনি ফেরেশতাদের কাছে তার কথা আলোচনা করেন, তাছাড়া তার নামকে সমুন্নত করেন। তিনি পূর্ব থেকেই আগে থেকেই তার নাম সমুন্নত করে রেখেছেন। ফলে দেখেন আজান, ইকামত ইত্যাদিতে আল্লাহর নামের সাথে সাথে তার নামও শামিল হয়ে যায়। দেখেন আজানে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না ভাই? সারা পৃথিবীতে আজানের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলে আসছে। যাই হোক প্রিয় মোহতারাম, এগুলো বোঝার চেষ্টা করি আমরা। সল্লু এটার গ্রামাটিক্যাল টার্মটা আমরা দ্বিতীয় পার্টে দেখিয়েছি, আপনারা দ্বিতীয় পার্টে দেখবেন। জি, এবার ভালো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ঈমানদাররা শোনো, সল্লু দোয়া করো, সল্লু করো। প্রিয় মোহতারাম, এই যে এটা হলো ইম্পারেটিভ ভার্ব, ইম্পারেটিভ সল্লু ইম্পারেটিভ ভার্ব যে শব্দটা পেলাম। চলেন আমরা দাদার নাম কি, বাবার নাম কি বোঝার চেষ্টা করি। সল্লা ইউসল্লি, সল্লা ইউসল্লি, এটা আমরা দ্বিতীয় পার্টি গ্রামারে দেখিয়েছি, দয়া করে শেষ পর্যন্ত থাকবেন। আলাইহি, আলা মানে উপরে, হি মানে তার, তার উপরে তোমরা দোয়া করো, তার উপরে তোমরা দরুদ পাঠাও যাকে বলা হয়। আলা মানে উপরে, দেখেন ইয়া আছে, ইয়া যেহেতু আছে এই জন্য হুটা কিন্তু হি হয়ে গেল, হু হি হয়ে গেল। ইয়া বা জেরের কারণে হুটা হি হয়ে যায়, মনে আছে তো? ওয়াসাল্লিমু এটাও ইম্পারেটিভ ভার্ব, আদেশমূলক। এবং সালাম জানাও, গ্রিটিংস জানাও। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। রাসূলের প্রতি শান্তি বর্ষণ করো, শান্তির জন্য দোয়া করো। তাসলিমা, তাসলিম মানে সালামের মতো সালাম যাকে বলা হয়, অর্থাৎ হি প্লেইড আ প্লে, সে খেলার মতো খেললো। অত সালাম, সালাম জানানোর মতো সালাম জানাও যথাযথভাবে। গ্রিটিংস উইথ গ্রিটিংস, গ্রিট উইথ গ্রিটিংস। আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম, আসলে প্রত্যেকটা শব্দ কিন্তু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, বোঝার মতো বুঝতে হবে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে সালাম, এটা যদি চিন্তা করেন যে এই আয়াতের উদ্দেশ্য ছিল মুসলিমদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করার আদেশ দান করা, কিন্তু তা এইভাবে ব্যক্ত করা হয়েছে যে প্রথমে আল্লাহ স্বয়ং নিজে এবং তার ফেরেশতাগণের মাধ্যমে দরুদ পাঠানোর কথা উল্লেখ করেছেন, অর্থাৎ প্রশংসা করা, দোয়া করার কথা উল্লেখ করেছেন। এরপরে সাধারণ মুমিনদেরকে আল্লাহ দরুদ তথা দোয়া প্রেরণ করার আদেশ দিয়েছেন। অধিকাংশ ইমাম এই বিষয়ে একমত যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উল্লেখ করলে অথবা শুনলে দরুদ পাঠ করা কিন্তু ওয়াজিব হয়ে যায়। কেননা হাদিসে কিন্তু এভাবে এসছে, যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি অপমানিত হোক যার সামনে আমার নাম উচ্চারণ করা হয় আর সে সালাত পাঠ করে না। এটা তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিসে পাবেন। আবার 3546 নম্বর হাদিসে এটা বলা হয়েছে যে সেই ব্যক্তি কৃপণ যার কাছে আমার নাম উচ্চারণ করা হলে সে দ্রুত পাঠ করে না। প্রিয় মোহতারাম, এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কত মর্যাদা আল্লাহ দিয়েছেন তা আপনি বলে শেষ করা যাবে না। যেইখানে যেই কিয়ামতের ময়দানে কোনো নবী রাসূলদের কোনো সুপারিশ কাজে লাগবে না, শুধুমাত্র একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ সেদিনকার গ্রহণযোগ্য হবে। আবার দেখেন, পৃথিবীতে যত শরীয়ত এসেছে, যত নবী রাসূলগণ যত শরীয়ত নিয়ে এসেছেন, তাদের শরীয়ত কিন্তু তাদের ওই পর্যন্তই
ছিল, কিন্তু পরবর্তী নবী আসছে তখন তো আর শরীয়ত ছড়িয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরীয়ত, যে দিন, যে ইসলাম নিয়ে এসেছেন, সেই দিন ইসলাম সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ১৫০০ বছর আগে শুরু করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত সেই দিন বা সেই শরিয়া জারি থাকবে। অতএব বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত উচ্চে মাকামে মাহমুদ আল্লাহ দান করেছেন, তাকে সম্মান দিয়েছেন। অতএব খবরদার খবরদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করা, তাকে কষ্ট দেওয়া বা তার নামে কোনো বেয়াদবি করা আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। খবরদার খবরদার, এ ব্যাপারে আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ সবাই বোঝার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের কোরআন ক্লাস সম্পর্কে দু একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। তাহলে আপনারা জানেন যে আমাদের নিয়মিত কোরআন ক্লাস সপ্তাহে 3 দিন বন্ধ হচ্ছে রাখা লাগতেছে। তাহলে আমরা শুক্রবারে, রবিবার এবং মঙ্গলবার, এই 3 দিন। বাকিগুলো তো আমরা চেষ্টা করছি কোরআন ক্লাস তৈরি করে করে আপলোড করার জন্য। এই কোরআন ক্লাসে আপনারা ইতিপূর্বে আপনারা জানেন যে আমরা গ্রামার পার্ট দ্বিতীয় পার্টে রেখেছিলাম, তো মাঝখানে একটু বন্ধ রেখেছি যাতে করে আমাদের এই কোরআনটা পাবলিশ হয়। 1 থেকে 15 পারা আলহামদুলিল্লাহ হয়েছে। এখন আবার দ্বিতীয় কাজ হাতে চলে আসছে। আমাদের 16 থেকে 30তম পারা আবার আর এক খণ্ড আমরা ইনশাল্লাহ পাবলিশ করব। এই কাজ আবার পুরোদমে চালু হয়ে গেছে। এই কাজের ফাঁকে ফাঁকে আপনারা কি বলবো, আপনারা নিয়মিত অনেক ভাই বোনেরা কমেন্টস করে যাচ্ছেন, তা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, তা আপনাদের অনুপ্রেরণা, আপনাদের উৎসাহবাঞ্জক সেই কথাগুলো আমাদের খুব ভালো লাগতেছে, যাতে করে আমরা অনেক কাজে উৎসাহ পাচ্ছি। এবং অনেক মুহতারাম যারা নতুন জয়েন করতেছেন তারা হয়তো এর থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের ক্লাসে জয়েন করছে। তবে মাঝে মাঝে আমাদের 2-1 ভাই, সেদিনকার আমাদের এক ভাই একটা কমেন্টসে লিখলেন যে আমাদের ক্লাস সম্পর্কে, যে আমাদের ক্লাস এখন আর আগের মতো হচ্ছে না, এই ক্লাসের মান খারাপ হয়ে গেছে, এরকম অনেক কিছু আর কি। যাই হোক প্রিয় মতন, আসলে কি বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। এটা অবশ্য বলার অপেক্ষা রাখে না। তবে আপনারা যেভাবে নেগেটিভলি এভাবে নেন, এভাবে নেবেন না, একটু পজিটিভলি ভাই নেই, যাতে করে আপনি পরামর্শ দেন আপনি কীভাবে আরও করা যায়, যে এইভাবে না, এইভাবে হচ্ছিল না, এইভাবে করেন। কিন্তু একেবারে ঢালাওভাবে যে নেগেটিভলি আমরা করব ভাই, তাতে তো আমরা রাগ করলে হবে না, আর রাগ করলে তো আমরা এই কাজ চালিয়ে যেতে পারবো না। তাই বলবো যে আপনারা সবাই আমরা পজিটিভলি এই জিনিসগুলো নিয়ে থাকি। আর এছাড়া প্রিয় মতন আমাদের কাজ তো সামনে প্রচুর কাজ রয়ে গেছে। যেমন এই গ্রামার ক্লাসটা, যে গ্রামার বইটা যেটা আমরা অলরেডি পাবলিশড হয়ে গেছে, এটা অনেক হাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে আলহামদুলিল্লাহ প্রশংসিত হচ্ছে। তো এখন আমাদের টার্গেট হলো গিয়া, এটা যদি কোনোভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠানে যদি এটা ইনক্লুড করা যায়, তাহলে তো এর থেকে অনেক অনেক বাচ্চারা উপকৃত হবে। আর এটা ইংরেজি ভাষণে করার জন্য আমাদের আবার কাজ শুরু করে দিয়েছি, যেটা পুরো গোটা আরবি গ্রামারটা কমপ্লিট ইংলিশে হবে, যাতে করে ইংলিশ ভার্সন স্কুল অথবা ইংলিশ মিডিয়াম স্কুলেও এটা দেওয়া যায় এবং তারা পড়তে পারে, উপকৃত হতে পারে। যাই হোক প্রিয় মোহতারাম, এই ব্যাপারে আপনাদের সাথে আর শেয়ার করি। তাহলে আপনাদের যার যার লেভেলে যদি কারো কোনো হাত থাকে, যা কারো কোনো রিলেটিভ বা আত্মীয় স্বজন থাকে, যে কেউ মন্ত্রণালয়ে আছেন, এর মাধ্যমে আমাদের কোরআনটা বা আমাদের এই সহজ গ্রামার বইটা শিক্ষা বা প্রতিষ্ঠানে ইনক্লুড করা যায়, অথবা শিক্ষা বোর্ডে যদি কেউ থেকে থাকেন, এবার মাদ্রাসা শিক্ষা বোর্ড হোক বা স্কুল কলেজ শিক্ষা বোর্ড হোক, আপনারা একটু সহযোগিতা করেন। যার যেখানে যদি কারো সহযোগিতা করতে পারেন করেন ভাই, ইনশাল্লাহ এর উত্তম মর্যাদা আল্লাহ আমাদের সবাইকে দিবেন। কারণ এই একটা জিনিস দিয়ে ছোট্ট একটা কাজ, কিন্তু এর এর অ্যাকশন কিন্তু বিরাট, এর মানে একটা শিক্ষার একটা বিশাল বিপ্লব ঘটতে পারে যদি আপনারা আমার এই কাজে যদি সহযোগিতা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। এরপরে দেখুন আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক আযাব, শাস্তি। ইন্নাল্লাহ, এটা ইন্নাল্লাহ, এটা ইন্না নিশ্চয়ই আল্লাযিনা, যারা তারা, নিশ্চয়ই যারা বা তারা, ইউজুনা আজা থেকে আসছে, আজা মানে সে কষ্ট দিয়েছে, ইউজি সে কষ্ট দেয় বা দিবে, তা ইউজুনা যারা তারা, এখানে থার্ড পারসন প্লুরাল, ইয়া প্লাস ভার প্লাস উনা, যারা তারা কষ্ট দেয় আল্লাহ ও রাসূলহু, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয় ভাই? কথার মাধ্যমে।
কথার মাধ্যমে কষ্ট দেয়। আজকেও দুনিয়াতে দেখেন আমরা এমনও কথা শুনি মানুষের মুখ থেকে বের হয়, আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করে। যারা এই কষ্ট দেয়, আহা প্রিয় মোহতারাম, নতুন ভাইবার একটু খেয়াল করেন যে এই আয়াতের ভিতরে ফেল বা ভার পেলাম এই একটা, সাথে সাথে সবুজ কালার গ্রিন কালার আমরা পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্ম দেখিয়েছি। দেখেন এইভাবে। আর যা নতুন ভাবে দেখেন লেজেন্ড দেওয়া আছে কালার কোড, এই যে ইএসএম ব্ল্যাক কালার পার্সোনাল প্রোনাউন, এখন গ্রিন কালার পসেসিভ প্রোনাউন, রেড কালার ফেল বা ভার্ব বেগুনি কালার, ভার্ব প্রিপোজিশন এটা হলো গিয়ে স্কাই কালার বা আকাশি কালার। এই কালারে কালারে বোঝার চেষ্টা করি, ইনশাআল্লাহ দ্রুত বুঝতে পারবেন। তো নিশ্চয়ই যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, those who insult Allah and his messenger, রাসূল, আল্লাহ কি বলছেন? লানা লানা, লানত করেন, কার্সড করেন, অভিসম্পাত করেন আল্লাহু আল্লাহ, হুম মানে তাদেরকে। মনে আছে তো এই যে হুম, হুমের অর্থ কি ভাই? তাদের। হুমের অর্থ তাদের। তাদেরকে হয় কখন? তাদেরকে যখন ফেল বা ভার্বের সাথে আসে। ফেল বা ভার্বের সাথে যখন পসেসিভ প্রোনাউন মিলে তখন আমাদের হয় আমাদেরকে, তোমার হয় তোমাকে, তোমাদের হয় তোমাদেরকে, তার হয় তাকে, তাদের হয় তাদেরকে। কখন হয়? যখন ফেল বা ভার্বের সাথে আসে। আর যখন হর বা প্রিপোজিশনের সাথে আসে অথবা নাউনের সাথে আসে তখন যে অর্থ ঠিক ওইটাই ঠিক থাকে। আশা করি বুঝতে পেরেছেন। ফিদ দুনিয়া, এই দুনিয়াতে, ওয়াল আখিরাতে, এবং আখিরাতে। তাহলে কি হচ্ছে? দুনিয়া এবং আখিরাতে তাদের উপরে আল্লাহর লানত। কারা? যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। এখন এই কষ্টের ক্যাটাগরি বিভিন্ন ধরনের, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক। আল্লাহ আল্লাহ রাসূলের তো এখন রাসূল তো নেয় এক দুনিয়াতে, এখন রাসূলের কেমনে কষ্ট দেয়? রাসূলের কষ্ট দেয় রাসূলের ওয়ারিস যারা আছেন। রাসূলের ওয়ারিস কারা? আলেম ওলামারা। তাদেরকে কষ্ট দেওয়া, রাসূলকে কষ্ট দেওয়া, এইভাবেই কিন্তু আস্তে আস্তে বুঝতে হবে ভাই। যাই হোক প্রিয় মোহতারাম, আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে বিধান করুক। এখন মনে করেন যে আল্লাহ তো দেখি না বা রাসূল নাই, কষ্ট আর কাকে দেবো? জি না, তার আনিত সেই শরিয়াত, সেই দিন, এই দিনের প্রচার প্রসারে যারা বিভিন্ন বাধা প্রদান করে, যারা অবস্ট্রাগল সৃষ্টি করে, তাদেরকে দেখেন। আর এদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াআদ্দা, আদ্দা, আদ্দা মানে প্রস্তুত করে রেখেছেন, হ্যাজ প্রিপেয়ার্ড, লাহুম, লা মানে জন্য, হুম মানে তাদের, লাহুম তাদের জন্য, লাহু তার জন্য, লাকুম তোমাদের জন্য, লাকা তোমার জন্য, লানা আমাদের জন্য, লি আমার জন্য। ক্লিয়ার? আযাবান, আযাব পানিশমেন্ট। কেমন পানিশমেন্ট? মুহিনা, অপমানজনক, হিউমিলিয়েটিং। যাকে শাস্তির বই কয়েকটা ক্যাটাগরি আছে। অপমানজনক শাস্তি আছে, আযাবুন আলিম আছে, আযাবুন আজিম আছে। আযাবুন আলিম কঠিন শাস্তি, আযাবুন আজিম বিশাল, গ্রেট পানিশমেন্ট। আবার মুহিন মানে অপমানজনক, অপমানজনক শাস্তি। দুনিয়াতে দেখেন মানুষকে আল্লাহ কিছুটা অপমানজনক শাস্তি দিয়ে থাকেন, হয়তো দেখছেন। যেমন নমরুদকে আমরা শুনেছি যে নমরুদের শাস্তিটা কেমন হয়েছে ভাই? এত বড় পাওয়ারফুল রাষ্ট্রনায়ক ছিলেন, তার নাকের ভিতর থেকে মশা মাছি আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, আর তার মাথায় জুতা পিটা করা হতো। সে জুতা দিয়ে মাথা যখন পিটাইতো তখন তার মাথাটা খুব ভালো লাগতো। এই জুতা পিটা অপমানজনক শাস্তি দিতে দিতে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। ফেরাউনের কথা চিন্তা করেন, ফেরাউনকে মারার জন্য একটা তীর বা তলোয়ার বা একটা গুলি খরচ করা লাগে না, তাকে অপমানজনক কীভাবে পানিতে চুবাইয়ে চুবাই 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 মারছে আল্লাহ। বুঝতে পেরেছেন? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যারা এইভাবে সীমা লঙ্ঘন করেছে, এই সীমা লঙ্ঘনকারীদেরকে এখনও বর্তমানে এখনও দেখতে পাচ্ছেন যে যারা সীমা বাড়ি বর্ডার অতিক্রম করছে আল্লাহর,
তাদেরকে আল্লাহ অপমানজনক শাস্তি কিছুটা দেখাচ্ছেন। নিজের বাড়ি ঘর ছেড়ে পালাইয়ে পালাইয়ে থাকে, নিজে এদিক থাকে ওদিক থাকে, এগুলো কি অপমানজনক না ভাই? জি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ভাই। এগুলো থেকে অনেক শিক্ষণীয় আছে, অনেক শিক্ষণীয়। আসেন আমরা শিক্ষা নেই। আমিন আমিন। আরেকটা ব্যাপার সেটা বলি প্রিয় মোহতারাম, তা হলো আমাদের এই বিস্ময়কর কোরআন প্রথম খণ্ড আলহামদুলিল্লাহ যে প্রকাশিত হয়ে গেল, এটা বেশ বিগ বাজেট, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা আমাদের কোরআনের প্রিন্টিং হাদিয়া সর্বসাকুল্য আমরা ধরেছি 1100 টাকা, যা না ধরলেই নয়। এই কোয়ালিটি এবং এর গুণগত মান আপনারা যারা হাতে নিয়েছেন তারা বুঝতে পারতেছেন এটা কত উন্নত মানের কাগজ এবং সব কিছু কোয়ালিটি মেনটেন করে করা হয়েছে। তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে অন্ততপক্ষে একটা কপি নিয়ে হলেও আপনারা নিয়ে নেবেন। এটা অর্ডার করে আমাদের এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাদের এই নাম্বার আছে, এই টিম কাজ করতেছে। এগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, তথা আপনারা বেশি বেশি করে নিয়ে আপনাদের প্রিয়জনদেরকে এগুলো আপনারা দিতে থাকুন। দেখবেন ভাই এরই বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আমাদেরকে কাল কিয়ামতে আল্লাহ অনেক 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 উত্তম যাদা দিবেন। আসুন আমরা নেক কাজে আমরা প্রতিযোগিতা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, এই স্লাইডে লক্ষ্য করুন, ক্রিয়ার 2 নম্বর ফর্মে পাই আমরা সাম্মি, সে নাম রেখেছে, ইউ সাম্মি, সে নাম রাখে বা রাখবে। জাল্লা, সে প্রকাশ করেছে, ইউ জাল্লি, সে প্রকাশ করে বা করবে। গস্যা, সে ঢেকে দিয়েছে, ইউ গস্যি, সে ঢেকে দেয় বা দিবে। সল্লি, সে সলাৎ করেছে, ইউ সল্লি, সে সলাৎ করে বা করবে। এই দেখেন ইউ সল্লুনা, ইয়া প্লাস ভার প্লাস উনা, তাহলে ইউ সল্লি সে করে। তা আমি করি কী হবে ভাই? উ সল্লি, তুমি সলাৎ করো, তু সল্লি, সে সলাৎ করে, ইউ সল্লি, আমরা সলাৎ করি, নু সল্লি। তাহলে সলাৎ হলো গিয়ে ভাই প্রশংসা করা, দোয়া করা। ক্লিয়ার? প্রশংসা করা বা দোয়া করা সলাতের আবিধানিক অর্থ। তাহলে এটা হলো গিয়া ইয়া প্লাস ভাব প্লাস উনা। ইউ সল্লুনা মানে তারা সলাৎ করে, ইয়া প্লাস ভাব প্লাস উনা, তারা সলাৎ করে। সালাত করো ইম্পারেটিভ ভার্ব। সাম্মি মানে নাম রাখো, আর সালাত করো সল্লি, সালাত করো। সালাত করো না লা তুসাম্মি, লা তুসল্লি। এখানে দেখেন মুসাম্মি, যে নাম রাখে তাকে বলা হয় মুসাম্মি। এখন বলেন তো তাহলে যে সলাৎ করে তাকে কি বলা হয়? একদম সোজা, যেটা আমরা অহরহ বলে থাকি, মুসল্লি। যে সালাত করে তাকে বলা হয় মুসল্লি। এটা আমরা বাংলাদেশে বাংলায় কি বলি ভাই? মুসল্লি। মুসল্লিরা আসতেছে ভাই, আপনারা বসেন, অনেক মুসল্লিরা এখানে আসেন, হ্যাঁ, এভাবে বলি মুসল্লি, আসলে মুসল্লি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি পেলাম তা হলো এই যে সল্লির কিন্তু ইম্পারেটিভ ভাব হলো সল্লু। সল্লু আর সল্লু, তোমরা দোয়া করো, তোমরা প্রশংসা করো, তোমরা সলাৎ করো। ক্লিয়ার? এখানে দেখেন সাল্লিমু, সাল্লিমু ক্রিয়ার 2 নম্বর ফর্ম। খেয়াল করেন, কাফারা সে দূর করেছে, ইউ কাফিরু সে দূর করে বা করবে। তাহলে এই যে সাল্লিমু অর্থাৎ সাল্লিম, কাফির দূর করো, সাল্লিম সালাম জানাও, ইম্পারেটিভ ভার্ব, অর্ডার। ক্লিয়ার? তাহলে এটা দাদাকে, এটা বাবাকে, অর্থাৎ অতীতকাল কি বর্তমান কাল কি? বলেন। সাল্লামা সে সালাম জানিয়েছে, ইউসাল্লিমু সে সালাম জানায় বা জানাবে। আয়ুসাল্লিমু সে কি সালাম জানায়? লা ইউসাল্লিমু সে সালাম জানায় না। আর সাল্লিম সালাম জানাও, সাল্লিমের সাথে উ যোগ করেন, প্লুরাল। সাল্লিমু তোমরা সালাম জানাও, তোমরা শান্তি পাঠাও, আল্লাহু আকবার, শান্তির জন্য দোয়া করো, শান্তি বর্ষিত হোক, এই দোয়াটা করো। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম,
যে শব্দ বললাম ইউজুনা, এটাও গত ক্লাসে আসছিল, আবার আসছে, আবার দেখাই। ক্রিয়া 4 নম্বর ফর্মে একটা দল আছে, তা হলো আতা সে দিয়েছে, ইউতি সে দেয় বা দিবে, আর মানে সে দেখিয়েছে, ইউরি সে দেখায় বা দেখাবে। ক্লিয়ার? আজা সে কষ্ট দিয়েছে, ইউজি সে কষ্ট দেয় বা দিবে, তো আজা সে কষ্ট দিয়েছে। এই যে ইউজি সে কষ্ট দেয় বা দিবে, এটা হলো বাবা, এটা হলো দাদা, অতীতকাল বর্তমানকাল। তো ইউজুনা, ইয়া প্লাস ভার প্লাস উনা, ইয়া প্লাস ভার প্লাস উনা, ইউজুনা তারা কষ্ট দেয়, যারা তারা কষ্ট দেয় আল্লাহ ও রসুল, তার রসুলকে। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয়তম, তা হলো লানা লানত করা, অভিশাপ করা। কিরে 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে পাই, ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহ সে জয় করবা করবে, লানা সে লানত করেছে, ইয়ালানু সে লানত করে বা করবে। ক্লিয়ার? লানা সরাসরি এটা অতীতকালে চলে আসছে। লানা আল্লাহ, লানা লানত করেন, হু মানে তাদেরকে, আল্লাহ আল্লাহ লানত করেন। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ বিবরণ হলো ওয়া আদ্দা তিনি প্রস্তুত রেখেছেন। ক্লিয়ার? ওয়া মানে এবং, আদ্দা তিনি প্রস্তুত রেখেছেন, এটা হলো অতীতকালে, তার পিছনে। আদ্দা সে প্রস্তুত রেখেছে, আদু তারা প্রস্তুত রেখেছে। ক্লিয়ার? দেখেন ক্রিয়া 4 নম্বর ফর্মে একটা দলে পাই আমরা, আহাব্বা সে ভালোবেসেছে, ইউহিব্বু সে ভালোবাসে বা বাসবে। তা আদ্দা এটা কি ভাই, দাদা না বাবা? দাদা, অতীতকাল। আর এটা হলো গিয়া বর্তমান ভবিষ্যৎ। আহাব্বা সে ভালোবেসেছে, ইউহিব্বু সে ভালোবাসে বা বাসবে। তাহলে আদ্দা সে প্রস্তুত করেছে বা প্রস্তুত রেখেছে, ইউইদ্দু সে প্রস্তুত করে বা সে প্রস্তুত রাখে। তো এটা হলো গিয়া এখান থেকে আসছে অতীতকাল, দাদা। এটার প্যাসিভ ভয়েসটা কি জানেন? সে প্রস্তুত করেছে আর প্রস্তুত করা হয়েছে। প্রথমটা হবে পেশ, পরেরটা হবে জের। প্যাসিভ ভয়েসে কী নিয়ম ভাই? অতীতকালে অ্যাক্টিভ ভয়েসে যাই থাকুক না কেন, প্রথমটা পেশ হবে, এরপর একটা জের হবে। আর বর্তমানকাল হবে প্রথমটা পেশ, শেষের অক্ষর পূর্বের অক্ষর জবর। ক্লিয়ার? তা উইদ্দা প্রস্তুত করা হয়েছে, ইউ আদ্দু প্রস্তুত করা হয় বা হবে। ক্লিয়ার? একটু প্যাসিভ ভয়েসে দেখালাম এটাই। যাই হোক, প্রত্যেকটা ভাব কিন্তু আপনি ইচ্ছা করলে একটিতে প্যাসিভ করতে পারেন। যেমন আহাব্বা সে ভালোবেসেছে, ভালোবাসা হয়েছে, উহিব্বা ভালোবাসা হয়েছে, উহিব্বা। ইউহাব্বু ভালোবাসা হয় বা হবে। ক্লিয়ার? এটা প্যাসিভ ভয়েস করে এভাবে হয়। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে নিজেরা একটু ট্রাই করেন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ পারবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন। আমিন আমিন। আর বাকিগুলো যদি আপনারা উপরের লাইন অনুযায়ী চেষ্টা করেন, তৈরি করেন, নিজেরা করেন, চেষ্টা করেন, পারবেন ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।